রবিবার ডুরান্ড ফাইনালে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ডার্বিতে কে এগিয়ে, কেই বা পিছিয়ে? চুলচেরা বিশ্লেষণ করলেন প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখার্জি। দেখো, ডুরান্ড ফাইনালে আলটিমেটলি সেই মোহনবাগান ইস্টবেঙ্গল, এবং যেটা প্রথমে ডুরান্ডের শুরুতে বারবার আমরা আলোচনা করেছিলাম যে টিমগুলো প্র্যাকটিসের মধ্যে নেই, তাদেরকে খেলতে বাধ্য হতে হচ্ছে কিছু কিছু কারণের জন্য। তো সেখানে এদের নিয়ে কাটাছেড়া করে লাভ নেই, কিন্তু যতই হোক খেলা যখন হচ্ছে, দুটো টিম যখন ফাইনালে উঠে গেছে, তখন তো ডেফিনেটলি একটু কতটা কি খেললো, এতগুলো ম্যাচ হলো, 3টে 2টো 5টা ম্যাচ হয়ে গেল প্রত্যেকের। সত্যি কথা বলতে এবারে আমি ভেবেছিলাম হয়তো সেই ফাইনালে মোহনবাগান নর্থ ইস্টের যে খেলাটা শিলংয়ে হলো গতকাল, সেটাতে মোহনবাগানকে একটু পিছিয়ে রেখেছিলাম, নর্থ ইস্টে এগিয়ে রেখেছিলাম। ঘরের ম্যাচ, তারপরে ওদের ফরওয়ার্ড আজুরি গোলের মধ্যে আছে, সেসব মিলিয়ে যাকে ম্যাচ বেরিয়ে গেছে টাইব্রেকারে। এখনো কিন্তু আমি বললো মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো টিমের যদি কম্প্যারিজন করি, তাহলে মোহনবাগান কিন্তু একটু পিছিয়ে আছে। হতে পারে সব ম্যাচ জিতেছে, কিন্তু লাস্ট দুটো ম্যাচ কিন্তু টাইব্রেকারে জিতেছে। টিম গোছানো, টিম মোহনবাগানের গোছানো ইন দ্য সেন্স গত 3-4 বছরের টিমটা ধরা আছে। তার সঙ্গে কিছু ভালো ছেলে এসছে, ছাংতে এসছে, রাহুল ভেকে এসছে, সব সেরা ইন্ডিয়ান প্লেয়ার গুলোকে মোহনবাগান এনেছে। মিগুয়েল এসছে ইস্টবেঙ্গল থেকে। এবারে মাঝমাঠের যে প্রবলেমটা মোহনবাগানের, সেটা ছিল আশা করা যায় মিগুয়েল এসে গেলে সেই স্কিমারের প্রবলেমটা সলভ হয়ে যাবে, কিন্তু এরা কিন্তু এখনো ফিট নয়। সুতরাং রবিবারের ম্যাচে মিগুয়েল বা শান্তি এদের কাউকে প্রথম থেকে খেলানো আমার মনে হয় না কোচ খেলাবেন। কেননা এই একটা ম্যাচ রিস্ক নিতে গিয়ে পুরো সিজনটা যদি অফ হয়ে যায়, তাতে কিন্তু কোচের ক্ষতি, টিমের ক্ষতি, সেটা নিশ্চয়ই কেউ চাইবে না। এবং সেইভাবেই দুটো টিমের কোচ কিন্তু ওই ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছেন। ফরেনার যারা পুরো ফিট না, তাদের অল্প স্বল্প খেলাচ্ছেন ঘুরিয়ে। আমি দুটো টিমের যদি দেখতে যাই, তাহলে আমি বলবো যে এই মুহূর্তে ইস্টবেঙ্গল টিমকে একটু এগিয়ে রাখতে হচ্ছে। যদিও ইস্টবেঙ্গল টিমে গোল করার লোক নেই, গোল করার লোকের অভাব ভীষণ। সব হচ্ছে গোল মিস হচ্ছে। তুমি যাকেই বলো, জেসিনটিকে বলো, ডেভিডকে বলো, বসির তলা থেকে খেলছে, রামিরেজ, এখনো কিন্তু গোল পায়নি সেভাবে। দেখো, লিগের লুজ ম্যাচে গোল হয়েছে সেটা অন্য ব্যাপার, সেটা আমি বারবারই বলেছি। একটা এলেভেলে টিম বলা যায়, তার এগেনস্টে গোল করা, একটা স্ট্রং অপোজিশনের এগেনস্টে, স্ট্রং ডিফেন্সের এগেনস্টে গোল করা ডিফিকাল্ট। এবং সেই জায়গাটা কিন্তু ইস্টবেঙ্গল এখনো ক্লিয়ার নয়। মাঝমাঠ বলো, ডিফেন্স বলো, নো ডাউট ভালো, বা টোটাল টিম ওয়ার্ক বলো, কেননা ওরা একটা এএফসি ম্যাচ খেলে ফেলেছে একটা স্ট্রং টিমের এগেনস্ট, এবং সেখানে দারুণভাবে তারা লড়াই করে জিতেছে। তাহলে ওদের কাছে একটা প্লাস পয়েন্ট হচ্ছে ইস্টবেঙ্গল দরকার পড়লে সেই লড়াইটা মাঠে করতে পারবে, কেন করেছে ওরা। মোহনবাগান কিন্তু সেই জায়গাটা নেই। মোহনবাগানের মাঝমাঠ এখনো ঠিক মতো, আপুইয়াও সেইভাবে নিজেকে ওপেন করতে পারেনি। সাহাল আব্দুল সামাদ বেটার, সবার মধ্যে আমি বলবো বেটার, যে ডিফেন্সও করছে, সামনেও যাচ্ছে, পাস বাড়াচ্ছে, খেলছে, চেষ্টা করছে। যতক্ষণ না ম্যাকলারেন মোহনবাগান টিমে ফাইনালি স্ট্রাইকারে আসবে, তত কিন্তু মোহনবাগানের জন্য, মোহনবাগানের টিমের ওপর সেই প্রেশারটা পড়বে, কেন সামনে গোল হচ্ছে না। মন্দিরকে স্ট্রাইকার খেলিয়েটা উইক টিমের এগেনস্টে গোলটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে ওই একই কথা যে মন্দির কিন্তু স্ট্রাইকার নয়, গোল করেছে ঠিক আছে, কিন্তু মন্দির স্ট্রাইকার না, মন্দির উইং দিয়ে অপারেট করবে। বাঁদিকে লিস্টন, ডান দিকে মন্দির। লিস্টনও সেই জায়গায় নেই, এবারে সেই জায়গায় নেই। বরঞ্চ মোহনবাগান ডিফেন্স বেটার,
মোহনবাগান ডিফেন্স বেটার, একটাই গোল হয়েছে। দেখো ডিফেন্স ভালো, আর মাঝমাঠে যদি ঠিকঠাক অপারেট না করে তাহলে ডিফেন্স ভালো হয়েছে, অল টাইম ডিফেন্সের উপর প্রেসারটা এসে যাবে। তাহলে মাঝমাঠে একটা তো তোমার কোঅর্ডিনেশন দরকার, সেই কোঅর্ডিনেশনটা মোহনবাগানে দেখা যাচ্ছে না। যেটা গতকালও এগেনস্ট নর্থ ইস্টও মোহনবাগান খেলেছে, বল পজিশন সামান্য বেশি আছে, কিন্তু আলটিমেটলি কিন্তু যে টাচটা দরকার ছিল বা অ্যাটাকিং জোনে যে যা দরকার ছিল সেটা পাওয়া যায়নি। সেটা যতক্ষণ না ম্যাকলারেন ফিট হয়ে আসছে বা মিগুয়েল ফিট হয়ে মাঝে আসছে, ততক্ষণ কিন্তু মোহনবাগানের সেই কম্প্যাক্টনেসটা আসবে না। বা এই মুহূর্তে লিস্টান যে জায়গায় আছে সেখানে লিস্টানের জায়গায় যদি ছাংতে আসে আরো বেটার হবে। তো এই কিছু প্লাস মাইনাসের ব্যাপার আছে। আর ওভারঅল ইস্টবেঙ্গলও তাই, দুটো উইং দিয়ে ভালো অপারেট করছে। বিপিন আছে, লার্লিন বিকা রয়েছে, তোমার ফরেনার একটা রচিদ রয়েছে, একটা রামিরেজ রয়েছে। কিন্তু ওই একই কথা, এবার সেইভাবে এখনো নিজেদের অ্যাডজাস্ট, খুব স্বাভাবিক যে একটা লম্বা 1-1.5 মাসের একটা প্রি কন্ডিশনিং হবে, সেখানে টিমটার এন্ডুরেন্স বাড়বে, সেই টিমটার কম্বিনেশন বাড়বে, টিমটার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হবে, সেটা হয়নি। তো এর মধ্যেই দুটো টিম যে জায়গায় এসছে, সাথে ম্যাচ আমি বললো 50-50, এই মুহূর্তে ম্যাচ 50-50। আমি আগেকার দিনে মোহনবাগান ইস্টবেঙ্গলের 50-50 কথা বলছি না। আগেকার দিনে আমাদের সময় মোহনবাগান ইস্টবেঙ্গল মানে খেলা হলে যে যেরকমই টিম হোক 50-50 লড়াই, আমি সেটা বলছি না। এদের যে দুটো টিমের যে কম্বিনেশন বলো, যে টিমের সেট আপ বলো, তাতে ম্যাচ মোহনবাগানেরও গোল করার লোক নেই। দেখো লাস্ট দুটো নকআউট ম্যাচে সেভাবে গোল করতে পারেনি। সাহাল একটা মাত্র গোল করেছে, তাও সেটা অপোনেন্টের ভুল থেকে। ইস্টবেঙ্গল তো গোলই করতে পারেনি দুটো ম্যাচে, মোহনবাগান লাস্ট ম্যাচটা গোলই। সুতরাং এই গোল করা, এই যে গোল না করতে পারার ব্যাপারটা, যতক্ষণ না টিমটা সেট হচ্ছে, টিমের মেন প্লেয়ার গুলো আসছে খেলার মধ্যে, ততক্ষণ কিন্তু ম্যাচ 50-50 তে দাঁড়াবে। এবং আমার তো খুব চান্স যে, যেহেতু এক্সট্রা টাইম নেই, 90 মিনিট ফাইনালটাও টাইব্রেকারই না ডিসিশন হয়।